দেখছি খুব খারাপ ও খুব স্বার্থপর। শুধু নিজের স্বার্থের কথাই চিন্তা করো। এক্ষুনি আমি তোমার সবকিছু শেষ করে দিচ্ছি। আর তোমার যখন টাকা পয়সা বাড়ি কিছু থাকবে না, তখনই তুমি গরিবদের কষ্ট বুঝতে পারবে। শেফা, তুই তো বসেই আছিস, চল আমার সাথে কাজে যাই। কাজ করলে টাকাও পাবি আর তোর সময়টাও ভালো কাটবে। আরে মুন্নি দিদি, তুমি আমাকে কাজ করতে বলেছো? আমার স্বামীর কি টাকার অভাব আছে নাকি যে আমি তোমার মতো কাজ করতে যাব? বসে খেলে তো একসময় টাকাগুলো শেষ হয়ে যাবে। তাই বলি কি, ওই টাকাগুলো তুই জমিয়ে রাখ আর কাজ করে সংসার চালা, তাহলে তোর কখনো অভাব হবে না, বুঝেছিস? যা টাকা আছে তা সারা জীবন বসে খেলেও শেষ হবে না। এখন আমাকে আর বিরক্ত না করে এখান থেকে চলে যাও তো। শেফার মুখে এমন কথা শুনে মুন্নি শিয়ালিনী আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর শেফার বাড়িতে এক বুড়ি শিয়ালিনী চলে আসে। আরে, তার বাড়িতে আমাকে থাকতে দিবি? আমার যে থাকার মতো কোনো জায়গা নেই। এই গ্রামে থাকার মতো আর কোনো বাড়ি খুঁজে পেলে না? আমার বাড়িটাই তোমার চোখে পড়লো। আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি, তোমার থাকার মতো কোনো ঘর ফাঁকা নেই, তুমি অন্য কোনো বাড়িতে যাও। সবার বাড়িতেই গিয়েছিলাম রে মা, কিন্তু কেউ আমাকে একটু জায়গা দেয়নি। সবাই তোর কথাই বলেছে, তুই নাকি এই গ্রামে সব থেকে ধনী, তাই তোর বাড়িতেই আসলাম। আর তাছাড়া তোর বাড়িটাও অনেক বড়। দয়া করে আমাকে কিছুদিন থাকতে দে না মা, একটা বাড়ির ব্যবস্থা করেই চলে যাব। গ্রামে সবাই তোমাকে মিথ্যা কথা বলেছে, এখন আমার বাড়ি থেকে চলে যাও তো, না হলে কিন্তু গা ধাক্কা দিয়ে বের করে দিবে। গা ধাক্কা দিতে হবে না রে মা, আমি এমনিতেই চলে যাচ্ছি। এইসব কথা শুনে বুড়ি শিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এই সৃষ্টিকর্তা, এখন আমি কোথায় যাব? এই গ্রামে এসেও যে থাকার মতো কোনো জায়গা পেলাম না, আর পাশের গ্রামের ঘরটাও যে ভেঙে গেছে। এখন আমি কি করব? তুমি বলে দাও সৃষ্টিকর্তা, বলে দাও। বুড়ি শিয়ালিনী যখন এইসব কথা বলে কান্নাকাটি করছিল, তখনই সেখানে একটা পরী চলে আসে। বুড়িমা, ও বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কাঁদছো কেন? তখন বুড়ি শিয়ালিনী পরীকে সব কথা খুলে বলে, আর সবটা শুনে পরীর বুড়ির জন্য অনেক মায়া হয়। কেঁদো না বুড়িমা, কেঁদো না। গ্রামের কেউ তোমাকে সাহায্য না করলেও আমি তোমাকে সাহায্য করব। এই নাও জাদুর মিষ্টি গাছের চারা। এই চারা মাটিতে রোপণ করার সাথে সাথেই বড় একটা গাছে পরিণত হবে, আর সেই গাছে অনেক মিষ্টি ধরবে, আর তুমি সেই মিষ্টি বিক্রি করে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবে। হ্যাঁ রে মা, তোকে অনেক ধন্যবাদ, তুই আমার অনেক বড় উপকার করলি। তুই আমাকে সাহায্য না করলে তো সারা জীবন পথে পথে ঘুরতে হতো। তুই ভালো থাকিস রে মা পরি, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, তুমি তাহলে আসো। এই বুড়ি, এইদিকে আসো তো। আমার বাগান থেকে আবার গাছের চারা চুরি করে নিয়ে যাচ্ছ নাকি? না রে মা, আমি গরিব হতে পারি কিন্তু চোর না। তারপর বুড়ি শিয়ালিনী শেফাকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে শেফার মনে অনেক লোভ হয়। আরে বুড়িমা, আমি তো তোমার সাথে মজা করছিলাম। বুড়িমা জানো, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার মাথা মাঝে মধ্যেই কাজ করে না, কখন কাকে কি বলি মনেই থাকে না। বুড়িমা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে। আচ্ছা ঠিক আছে রে মা, তোকে আমি ক্ষমা করে দিলাম, আর তোর বাড়িতেই আমি থাকবো। এবার তুই মিষ্টি গাছের চারাটা তোর উঠোনে লাগিয়ে দে তো দেখি। হ্যাঁ বুড়িমা, আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। তারপর শেফা শিয়ালিনী চারাটি উঠোনে লাগিয়ে দেয়, আর সাথে সাথেই চারা থেকে বড় একটা মিষ্টি গাছে পরিণত হয়ে যায়। দেখি বুড়িমা, আমি কি স্বপ্ন দেখছি নাকি বাস্তব? গাছে এতগুলো মিষ্টি ধরেছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ রে মা, পরীর কথাই সত্যি হলো। এখন কিছু মিষ্টি পেড়ে দে তো দেখি, পরীকে দিয়ে আসি। যার জন্য এই মিষ্টি গাছটা পেয়েছি তাকে এক প্লেট মিষ্টি খেতে দিব।
বুড়িমা, এই মিষ্টিগুলো পরীকে দিয়ে আসো, আর বাকি মিষ্টিগুলো পেরে আমি বাজারে নিয়ে যাই, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা। দেখি বুড়িমা, তুমি কষ্ট করে আবার মিষ্টি আনতে গেলে কেন? তুই আমার এত বড় উপকার করেছিস, আর তোকে মিষ্টি না দিয়ে কি থাকতে পারি? এখন থেকে তোকে প্রতিদিন মিষ্টি দিয়ে যাব। তুই ডাকার সাথে সাথে এখানে চলে আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে বুড়িমা। এরপর পরি মিষ্টি নিয়ে চলে যায়, আর বুড়ি শিয়ালিনীও বাড়ি চলে আসে। একদিন হঠাৎ করে বুড়ি শিয়ালিনী অসুস্থ হয়ে যায়। দাদু, ও দাদু, এত বেলা হয়ে গেল, তবুও তুমি বিছানা থেকে উঠছো না কেন? আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে রে দিদি ভাই। তোর মা কোথায় গেছে বলতে পারিস? মা তো বাহিরে তোমার মিষ্টি গাছ থেকে মিষ্টি পাচ্ছে। কেন দাদু, তুমি কি মিষ্টি খাবে? না রে দিদি ভাই, সেই সময় আর নেই। তোর মাকে বলিস প্রতিদিন পরীকে যেন এক বাটি করে মিষ্টি দিয়ে আসে, কারণ আমি পরীকে যে কথা দিয়েছি যে তাকে প্রতিদিন এক বাটি করে মিষ্টি খেতে দিব। আচ্ছা ঠিক আছে দাদু, আমি মাকে বলবো। কিন্তু দাদু, তুমি কথা বলছো না কেন? দাদু, ও দাদু, এ কি দাদু, তুমি কথা বলছো না কেন? মা, ও মা, তাড়াতাড়ি ঘরে আসো। দাদু কেন কথা বলছে না? ধীরে ধীরে এত জোরে জোরে চিৎকার করছিস কেন? ঘরে কি ইঁদুর ঢুকেছে নাকি? হ্যাঁ, কি হয়েছে বলতো? তারপর জিনি শেফাকে সব কথা খুলে বলে। এ কি, বুড়ি তো মারা গেছে, তাহলে কথা বলবে কি করে? আর বুড়ির কথা রাখতে আমার বলেই গেছে। বুড়ি মারা গেছে, ভালোই হয়েছে বাবা। এখন থেকে মিষ্টি বিক্রি করে সব টাকা আমি নিব, কাউকে কোনো ভাগ দিতে হবে না। ভালোই হয়েছে। কিন্তু মা, তুমি দাদুর শেষ কথা রাখবে না? তাহলে তো দাদুর মনটা অনেক খারাপ হবে। এই চুপ কর তো, দিন দিন বেশি কথা বলতে শিখেছিস। এখন কথা না বলে এখান থেকে যা, বাইরে গিয়ে বন্ধুদের সাথে খেলা কর। কি ব্যাপার, আজ বিকাল হয়ে গেল, তবুও বুড়িমা মিষ্টি নিয়ে এলো না কেন? মনে হচ্ছে যেন বুড়িমার শরীরটা খারাপ হয়েছে, তাই আসতে পারছে না। আমি বরং ছোট পাখি সেজে বুড়িমাকে দেখে আসি। তারপর পরি একটি পাখি রূপ ধারণ করে বুড়িমাকে খুঁজতে থাকে। এই তো মিষ্টি গাছ, তার মানে বুড়িমা এখানেই থাকে। বুড়িমা, ও বুড়িমা! তুই কে রে? আমার বাড়িতে এসে বুড়িমাকে ডাকছিস? বুড়ি তো সকালেই মারা গেছে। বুড়ি বুঝি তোকে মিষ্টি দিতে চেয়েছিল, তাই না? বুড়ি পরীকেও মিষ্টি দিতে চেয়েছিল, কিন্তু আমি দিইনি। আর তোকে মিষ্টি দিব? এখন এখান থেকে চলে যা বলছি, না হলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি তো দেখছি খুব খারাপ ও খুব স্বার্থপর। শুধু নিজের স্বার্থের কথাই চিন্তা করো। এক্ষুনি আমি তোমার সবকিছু শেষ করে দিচ্ছি। আর তোমার যখন টাকা পয়সা বাড়ি কিছু থাকবে না, তখনই তুমি গরিবদের কষ্ট বুঝতে পারবে, তার আগে নয়। এ কি, তুমি সত্যি সবকিছু শেষ করে দিলে? আসলে তুমি কে বলো তো? আমি সেই পরী, যেই পরী বুড়িমাকে জাদুর মিষ্টি গাছ দিয়েছিল। পরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমার সবকিছু তুমি ফিরিয়ে দাও। সত্যি বলছি, আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করব না, আর নিজের স্বার্থের কথাও কখনো চিন্তা করব না। তুমি আমাকে মাফ করে দাও পরি। এখন এইসব কথা বলে আর লাভ হবে না। তুমি এখন থেকেই কুড়ে থাকবে, আর নিজে সৎভাবে পরিশ্রম করবে। এইসব কথা বলে পরি সেখান থেকে চলে যায়।